হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 1 আগস্ট, শুক্রবার। এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন। দেখতে দেখতে জুলাই মাস শেষ হয়ে আগস্ট মাস শুরু হয়ে গেল। জ্যোতিষ মতে দেখে নিন এই মাসে গ্রহ ও নক্ষত্রদের অবস্থানের নিরিখে আপনার ভাগ্যে কি রয়েছে। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। দেখার পর আপনি আপনার নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমরা প্রতিদিন চাই জীবনে সাফল্য পেতে। কেউ কখনোই চাই না আমাদের জীবনে দুঃখ কষ্ট নেমে আসুক। তাই যারা আজ দুঃখ কষ্ট ভোগ করছেন, জীবনে চরম বিপদের মধ্যে রয়েছেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখে নিন আপনার জন্য আগস্ট মাস কতটা শুভ হতে চলেছে, জীবনে কি কি পরিবর্তন ঘটবে। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। দেখার পর একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে। প্রথমে দেখে নেব কেরিয়ার। আমরা প্রত্যেকেই চাই আমাদের কেরিয়ারের উন্নতি করতে, তাই তো আমরা এত পরিশ্রম করছি। যারা কঠোর পরিশ্রম করছেন কিন্তু এখনও পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না, তারা অবশ্যই এই মাসের শুরুতেই সাফল্য পেতে শুরু করবেন। আপনি আপনার মনোযোগকে আরও গভীরভাবে প্রকাশ করুন। দেখবেন যত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন, আপনি আপনার কেরিয়ারের অবশ্যই উন্নতি করতে পারবেন। আপনার বর্তমান যে কাজগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য পূরণের উপর ফোকাস রাখুন। দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। যারা নিজেদের কেরিয়ার সম্পর্কে এখনও সচেতন হননি বা সচেতন নয়, তারা জীবনের প্রতি একটু হলেও সচেতন বা জীবনের প্রতি একটু হলেও খেয়াল রাখা দরকার। দেখবেন চেষ্টা করলেই আপনি আপনার জীবনে কিছু না কিছু কাজ করতে পারবেন, জীবনে সাফল্য আসবে। পরিশ্রমই একমাত্র সফলতার চাবিকাঠি। তাই আপনি যদি আপনার কাজের প্রতি মন দেন এবং সেই লক্ষ্যে এগিয়ে চলেন, তাহলে সাফল্য আসবেই আসবে। সাফল্য আপনাকে ধরা দেবে। নিজের প্রতি যত্ন নেওয়া অবশ্যই দরকার। এতে করে আপনি যেমন নিজে যত্নবান হবেন, ঠিক অপরকেও যত্নবানের জন্য আপনি বলবেন। এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। নিজের প্রতি যে সমস্ত ভুলগুলো রয়েছে সেগুলোকে আপনি এড়িয়ে চলুন, সেগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন। আর্থিক ব্যাপারে এই মাসটা আপনার জন্য হয়তো একটু হলেও সমস্যা দেখা দেবে কিছু কিছু ক্ষেত্রে। যারা মাসের শুরুতেই একটা পরিকল্পনা করেন এবং প্রয়োজনীয় মতো পরিবর্তন করার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। এই মাসটি আপনাকে আত্মসম্মানের অনুভূতি বিকাশে সাহায্য করবে। আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলার আপনার প্রচেষ্টাকেও সমর্থন করবে। যারা আয় ব্যয়ের দিকে একটু খেয়াল রাখেন, তাদেরকে আরও খেয়াল রাখতে হবে, কারণ মাসের শুরুতেই আপনার অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা এখনও আর্থিক নিরাপত্তাকে ভালোভাবে নিশ্চিত করতে পারেননি, তাদেরকে আরও পরিশ্রম করতে হবে। যারা নিজেদের কাজ বাদ দিয়েও বাড়তি আয়ের উৎস খোঁজার চেষ্টা করছেন বা আয় করছেন, আপনি আপনার
অনেকটাই সঞ্চয় করতে পারবেন এবং বিনিয়োগ করতে উৎসাহিত হতে পারেন। তাই এই মাসটা আর্থিক পরিকল্পনার জন্য অত্যন্তই একটা দুর্দান্ত মাস। আপনি যদি আপনার সন্তানের জন্য কোনো বিনিয়োগের ক্ষেত্রে পরিকল্পনা করে থাকেন, অবশ্যই করে ফেলুন, যেটা আপনাকে ভবিষ্যৎ দেখাবে। ভবিষ্যতের জন্য আপনার অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে। আপনি আপনার পেশাদারি উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত বৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। সম্পর্কের ক্ষেত্রে আপনার বিভিন্ন পছন্দ গ্রহণ করুন, সবার সাথে কথা বলুন। দেখবেন একে অপরের সাথে পরিচয়ের ফলে আপনি আপনার জীবনে কিছুটা হলেও সাফল্য পাবেন, জীবনে উন্নতি হবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে জটিল সমস্যা কিংবা জটিল রোগের প্রকোপের মধ্যে পড়েছেন, আপনারা সুস্থ হতে পারছেন না, দেখবেন দ্রুতই আপনি আপনার চিকিৎসার উন্নতি করতে পারবেন। আপনার সকল রোগ থেকে মুক্তি পাবেন দ্রুতই। যাদের জীবনে মানসিক সুখ শান্তি হারিয়ে গেছে, জীবনের সুখ শান্তি খুঁজে পেতে অবশ্যই আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে। আপনি তাদের সাথেই যোগাযোগ রাখুন বা মেলামেশা করুন, যারা আপনার ধ্যান ধারণা এবং আপনার চিন্তাভাবনা পাল্টাতে সাহায্য করবে, যারা আপনার মনোবল বাড়াবে। সেই রকম মানুষের সাথে কথা বলুন এবং যারা আপনাকে দেখে হিংসা করে বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে, তাদেরকে এড়িয়ে চলতে পারলেই আপনি আপনার জীবনে সুখী হতে পারবেন। অপরের কথায় কান দেবেন না। মেডিটেশন এবং যোগব্যায়ামের উপর বেশি মনোযোগ দিতে হবে, এতে করে স্বাস্থ্যের উন্নতি হবে। কোনো বিষয় নিয়ে মনে দুশ্চিন্তা থাকতে পারে এবং মনের মধ্যে রাগ আসতে পারে, সেই রাগকে আপনি কখনোই জিয়ে রাখবেন না, এতে করে আপনার জীবনে একটা খারাপ প্রভাব পড়ে। বাচ্চা শিশুর যত্ন নেওয়া এবং তার প্রতি নজর রাখাও জরুরি, তাই তাদেরকে যত্ন নেওয়া একান্তই প্রয়োজন রয়েছে। যারা অক্লান্ত পরিশ্রম করেন, তাদেরকে এই সময়ে একটু হলেও বিশ্রাম নিতে হবে। আপনি এই সময়ে বিশ্রাম নিন এবং সুষম খাদ্যাভ্যাস গ্রহণ করুন। প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা অত্যন্তই জরুরি, এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যায় যারা ভুগছেন, তাদেরকে সাবধানে থাকতে হবে। তেল মশলা জাতীয় খাবার সর্বদাই এড়িয়ে চলুন। আপনি যদি চোখের সমস্যায় ভোগেন দীর্ঘদিন ধরে, কিন্তু আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না, এটা একদমই অনুচিত। আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং সেই মতো চিকিৎসা করান। দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। প্রতিটি কাজ করার আগে পরিকল্পিতভাবে চিন্তা করলে ভালো হবে। দেখবেন আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কাশি, জ্বর, সর্দি, গলা ব্যথার সমস্যা থাকতে পারে এই মাসে, তাই আপনি সর্বদাই জল বৃষ্টি থেকে সাবধানে থাকবেন, নচেত আপনার জ্বর সর্দির প্রকোপ বাড়তে পারে। বিভিন্ন ছোটোখাটো সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। পারিবারিক দিক থেকে এই মাসে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। ভাই বোনের সাথে যেমন সুসম্পর্ক বজায় থাকবে, আবার অপরদিকে পিতা পুত্রের সাথে যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বিবাদ গড়ে উঠতে পারে। এতে করে
আপনার জীবনে কিছুটা হলেও বিপদ বা সমস্যা দেখা দিতে পারে, তাই আপনাকে সাবধানে থাকতে হবে বা এই বিষয়গুলিকে সর্বদাই খেয়াল রাখা উচিত। যারা ভ্রমণের জন্য আগামী দিন দূরে কোথাও যেতে চান, অবশ্যই আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী ভ্রমণে বেরিয়ে আসতে পারবেন। দেখবেন আপনার ভ্রমণের সকল বিপদ কেটে গেছে। প্রেম জীবনে আপনার একাধিক পরিবর্তন আসবে। জীবনে দেখা দেবে রোম্যান্স। মাসের শুরুতেই প্রেমের সম্পর্কের দিক থেকে খুব বিশেষ ভাবনা চিন্তা না করাই ভালো হবে আপনার কাছে। আপনি যদি অবিবাহিত হন তাহলে নতুন কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে এবং বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে। দেখবেন আপনি আপনার প্রেম জীবন শুরু করবেন। বিবাহিত জীবনে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারেন, যা আপনাদের দাম্পত্য জীবনের কলহ, বিবাদ, ঝগড়া, সমস্ত রকমের ঝুট ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। যাদের লং ডিস্টেন্সে প্রেম করছেন বা সম্পর্কের মধ্যে আছেন, সঙ্গীর সঙ্গে যোগাযোগ হতে পারে, তবে আপনাকে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। সপ্তাহের শুরুতে কিছু মানসিক অস্থিরতা থাকতে পারে, তবে সপ্তাহটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্কের মধ্যে মধুরতা আসবে। আপনি আপনার জীবনে সঙ্গীর সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন, তাহলে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা ভালো হবে। সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তারা তাদের সম্পর্কে স্থিতিশীলতা পাবেন এবং বিবাহের আলোচনা হতে পারে। এই মাসে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে অবশ্যই ভালো কিছু মুহূর্ত কাটাবেন। তবে যাদের সম্পর্কে বিভিন্ন সমস্যা কিংবা সম্পর্কের বন্ধন একদমই ছিঁড়ে গেছে বা সম্পর্ক শেষের দিকে, তাদের জন্য যে কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকতে পারে। আপনাকে ভাবা দরকার বা নিজেকে শান্ত রেখে অবশ্যই আপনি একবার হলেও ভাবুন। দেখবেন আপনি আপনার সম্পর্ককে পুনরায় ফিরে পাবেন। সকলের ভুল বোঝাবুঝি মিটে যাবে। এই মাসের শেষ দিকে পারিবারিক দিক থেকে ভালো কিছু খবর পেতে পারেন, যা আপনার জীবনে অত্যন্তই একটা ভালো দিন হবে। আপনি আপনার সঙ্গীর জন্য একটি সুন্দর উপহার আনতে পারেন অথবা ছোট্ট একটা ডেটের পরিকল্পনা করতে পারেন, যা জীবনসঙ্গীকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। বিবাহিতরা সন্তান সম্পর্কিত কোনো সুসংবাদ পেতে পারেন। যদি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কোনো পরিকল্পনা তৈরি হয়, তবে এই মাসে তা এগিয়ে যেতে পারেন। এছাড়াও কিছু মানুষ তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার দিকে পদক্ষেপ নেবে, যা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক হবে, যেটা আপনার জীবনে সাফল্য এনে দেবে। প্রেম জীবনে আপনি সুখী হতে পারবেন। খেলাধুলার জন্য এই মাসটি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। আপনি আপনার খেলাধুলার প্রতি অবশ্যই মনোযোগ দিন এবং গভীরভাবে অনুশীলন করুন। দেখবেন খেলাধুলায় উন্নতি করতে পারবেন। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য এই মাসের প্রথম দিনগুলো ভালো গেলেও মাসের শেষ দিকটা কিছু সমস্যা হতে পারে। ব্যবসা সেরকম নাও ভালো যেতে পারে, তবে হঠাৎ করে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে। জীবনে ফটকা ইনকাম হতে পারে।